Once again. जवानी भी गई एक पल तो अब हमें जीने दो এখন আমরা রাতারগুল যাব না সোজা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য গন্তব্য সিলেটের চিরকালীন সবুজ পাহাড় ঝর্ণা চা বাগান এবং নদী এই অঞ্চলকে পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান বানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে সিলেট অন্যতম যেখানে প্রকৃতির মাঝে সময় কাটাতে প্রতিদিন হাজারো পর্যটক আসা যাওয়া করে আজ আমরাও যাচ্ছি সেই পুণ্যভূমি সিলেটে আমাদের সহযাত্রীদের সবাই গাড়িতে ওঠা মাত্রই আমাদের গাড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলল আর দেখতে দেখতে আমরা চলে এলাম ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা 300 ফিট চলুন আমরা 300 ফিটের কিছু সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাই ফিট পার হয়েছে যখন আমরা কাঞ্চন সেতু পার হলাম ঠিক তখনই এক ভয়াবহ যানজটের সম্মুখীন হলাম প্রায় 3 ঘন্টা লম্বা 3 ঘন্টা আমরা এই জ্যামে আটকে থাকলাম প্রায় 3 ঘন্টা এই জ্যামে আটকে থাকার পর আমরা যখন রূপগঞ্জে চলে এলাম তখন একটু যানজট থেকে মুক্তি পেলাম রূপগঞ্জের রাস্তা ধরে চলতে চলতে আমরা দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে চললাম এখানে একটা খুব অনেক বড় একটা নদী দেখা যাচ্ছে এই নদীটার নাম ঠিক আমি জানি না তবে নদীটা অনেক বড় বেশ বড় কিছু দূর এগিয়ে চলতেই আমরা একটা তেলের পাম্পে ব্রেক নিলাম গাড়ির ফুয়েল দেওয়া হলো এবং আমাদের সহযাত্রীদের সবাই যে যার মতো 1 নম্বর ও 2 নম্বরের কাজ সেরে নিল ব্রেক নেওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকের দিনটাই মনে হয় খারাপ যাবে কারণ আবার আমরা যানজটের কবলে পড়লাম আসলে এই যানজটের কারণটা হচ্ছে আসলে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে আর এটার রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না দেখে বোঝা যাচ্ছে আর এই রাস্তার সংস্কারের কাজ চলছে যার কারণেই এই যানজটগুলো লেগে আছে মনে হয় না আমরা সঠিক সময়ে সিলেট পৌঁছাতে পারবো যাই হোক বেশিরভাগ সময় আমরা যানজটে আটকে থেকে আর বিভিন্ন ছোট বড় শহর দেখতে দেখতে রাস্তার দুই ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বিভিন্ন ছোট বড় নদী নালা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম
এখন বাজে প্রায় 3:30। তো আমরা হবিগঞ্জের দিকে এসে এই হোটেলটাতে আমরা যাত্রা বিরতি দিলাম দুপুরের লাঞ্চের জন্য। এখান থেকে দুপুর লাঞ্চ শেষে আবার আমরা যাত্রা শুরু করলাম সিলেটের উদ্দেশ্যে। হোটেলের পরিবেশটা বেশ ভালো, খাবার দাবার খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি আমরা সিলেট পৌঁছে গেছি। তো আমাদের সহযাত্রীদের মধ্যে একজন বাইয়ারে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। আমরা তাকে পিক আপ করার জন্য এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তাকে পিক আপ করে আমরা হোটেলে ফিরবো। আমরা তাকে আল্লাহর রহমতে খুব ভালোভাবেই পিক আপ করতে পেরেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের হোটেল সিলেট গ্র্যান্ড হোটেল। তো আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। Once again. बंद हो गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो बचपन तो गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो ना 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 অবশেষে আমরা আমাদের হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। ওই তো আমাদের হোটেল সিলেট গ্র্যান্ড হোটেল দেখা যাচ্ছে। হোটেলের ভিতরে কোনো ধরনের শ্যুট করা একদম নিষেধ। তো আমরা এই হোটেলের ভিতরে কোনো ধরনের ভিডিও শ্যুট আপনাদেরকে দেখাতে পারবো না। তাই এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতের বেলায় যাব শহরের দিকে। সেখানে আমরা প্রথমে যাব দুইটা মাজার পরিদর্শন করে আমরা কিছু কেনাকাটা করব। তারপরে আবার আমরা হোটেলে ফেরত আসবো। এই হলো রাতের সিলেট। আমরা হোটেলে সবাই একটু রেস্ট নিয়ে রাতের বেলা বের হয়েছি সিলেট শহরের দিকে। তো বেশ যানজট আছে। এখন আমরা প্রথমে যাব শাহপরানের মাজারে, সেখান থেকে যাব শাহজালালের মাজারে। তো এর মাঝপথে আমরা শাহপরানের মাজার থেকে বের হয়ে আমরা কিছু কেনাকাটা করব। কেনাকাটা করে তারপর যাব শাহজালালের মাজারে। ভাই শাহপরান কোন দিক দিয়ে যাব? এদিকে যা এখন তো দিক অবশেষে আমরা পৌঁছে গেলাম শাহপরানের মাজারে। পৌঁছাতে এশার আজান দিয়ে দিল। এখন আমরা এখানে ওযু করে নামাজে যাব। আর এখানে দেখতে পাচ্ছি মাজারের চারপাশে অনেক দোকান। এই দোকানগুলো মূলত বিভিন্ন আগরবাতি, মোমবাতি আর আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্রের দোকান। এই মাজারের চারপাশেই এগুলোর পসরা সাজিয়ে বসে আছে তারা। এখানে নামলেই আপনাকে সবাই বলবে ভাই নিয়ে যান, ডাকাডাকি শুরু করে দিবে। নেওয়া না নেওয়া সেটা আপনার ব্যাপার। তবে আমরা কিছুই নেইনি এখান থেকে। এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, যেখান থেকে জুতা খুলি। মাজার জিয়ারত শেষ করে আমরা বের হলাম। সবাই যার যার প্রয়োজন মতো আমরা এখান থেকে চা কিনে নিচ্ছি। এই যে এই লেখাটা চা পাতা কেনা শেষ করে আমরা একটু
মার্কেটের দিকে বের হলাম কিছু শপিং করার জন্য। এখানে আমরা কিছু টুকটাক শপিং করব। আরে সিলেট আসছে, সিলেটে ভিডিও করবো না? হ্যাঁ, আমি একটা ট্রাউজার নিয়েছি। আমি শুধু যে এখান থেকে একটা 30% একটা ট্রাউজার নিয়েছি। শিওর। আপনি ট্রাউজার দেখছেন না প্যান্ট দেখছেন? আচ্ছা, টুকটাক কেনাকাটা শেষ। এখন আমরা যাব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হজরত শাহজালালের মাজার। সেখানে আমরা ওনার মাজার জিয়ারত করব। ওকে। মাজার জিয়ারত করা শেষ। কবুতরগুলো এখানে, কবুতরগুলোকে রাতে থাকার জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে। এই দিনের বেলায় আসলে এই সৌন্দর্যটা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম। কবুতরগুলো এখানে নাকি এক বিছিয়ে থাকে যাকে বলে আর কি। হ্যাঁ, সেটা আমরা দেখতে পেলাম না। এখন সব কবুতরগুলোই যার যার ঘরে চলে গেছে। এরপরই আমরা চলে আসলাম সেই বিখ্যাত গজার মাছ দেখার জন্য। সত্যি কথা বলতে কি, এত বড় গজার মাছ আমি বাস্তবে কখনোই দেখি নাই। এগুলো সত্যি হিউজ সাইজ, এক একটার হিউজ সাইজ। অবশ্য আমি খালি চোখে দেখতে পারলেও আমার ক্যামেরায় কতটুকু আসছে আমি বুঝতে পারছি না, তবে এটা অনেক বড় বড় সাইজ এক একটার। মাজার জিয়ারত করা শেষ। এখন আমরা যাব রাতের খাওয়ার জন্য। আর তার জন্য আমরা নির্ধারণ করেছি সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট, যেখানে আমরা সিলেটে ঘুরতে আসলে সবাই কম বেশি এখানে খাওয়ার জন্য আসি, এবং সবার পরিচিত একটি রেস্টুরেন্ট 5 ভাই রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে আসার পর তো আমি একদম অবাক। একটা রেস্টুরেন্ট এত বেশি ক্রাউড হতে পারে, এত বেশি কাস্টমার থাকতে পারে, এই রেস্টুরেন্ট না দেখলে এটা আমার অজানাই থাকতো। কল্পনাতীত, এটা হিউজ ক্রাউড। সিলেটে আসলাম, 2টা মাজার জিয়ারত করলাম এবং সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট 5 ভাই রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া করলাম। এখন আমরা ফিরে যাব হোটেলে। কাল সকালে যাব রাতারগুল এবং জাফলং। সেই দুটি স্থানের আমি আলাদা ভিডিও বানাবো। সেই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।